হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আমার নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলো না। তো আজ হচ্ছে লাভাতে আমাদের সেকেন্ড দিন। আজ লাভা থেকে আমরা চলে যাব, আর যাব হচ্ছে লোলেগাঁও। তো লাভার যে আশেপাশে জায়গাগুলো আছে আমরা খুব ভালো করে ঘুরবো। আর এই দেখো, আমি তো রেডি হয়ে নিয়েছি, বাকি সব রেডি হচ্ছে। আমি সকালে উঠেই আগে ফ্রেশ হয়ে নেব, তারপরে আমার অন্য কিছু কাজ। আর দেখো পাহাড়ের গায়ে মেঘগুলো কত সুন্দর না লাগছে দেখতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব ওয়াটারফলস দেখতে যাব আজকে। আর কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমরা দেখতে থাকো, স্কিপ না করে ফুল ভিডিও। তো চলো এবার ব্রেকফাস্ট করে নিই, কারণ যেহেতু সকালবেলা এখন প্রায় 7টা বাজে। তো আগে আমার ব্রেকফাস্ট করবো, আর কফি খেয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। চলো এখন ব্রেকফাস্ট দেখো। তো আমরা অমলেট টোস্ট অর্ডার করেছিলাম সবাই। তো এটা খেয়ে বেরিয়ে পড়েছি, কারণ জানো তো পাহাড়ের রাস্তা তো গাড়িতে যাব, বেশি না খাওয়াই ঠিক। আমরা খুব কম কম করেই খাচ্ছিলাম খাবার, যেহেতু যাওয়া আসা হচ্ছিল সবসময় গাড়িতে আমাদের, ওই জন্য। আর এখান থেকে প্রায় 2 ঘন্টা আরও আমাদেরকে যেতে হবে ওয়াটারফলস দেখার জন্য। তো আমরা বেরিয়েছি হচ্ছে 8:30 9টার সময়, পৌঁছাবো হয়তো 11টার সময়। আবার ফিরে আসতে আমাদের লেট হবে, তারপর আমরা লোলেগাঁওয়ের জন্য বেরিয়ে যাব। তো এখন দেখো রাস্তাগুলো এখানকার কেমন, এই একটু খারাপ কিন্তু ছিল রাস্তাগুলো। তো যাই হোক, ওয়েদারটা ঠান্ডা ছিল, তো ভালোই লাগছিল। যদি গরম হতো রাস্তাগুলো যা অবস্থা, মানে যদি গরম হতো তাহলে কি হতো কি জানি। তো চলো সামনাসামনি চলে এসেছি, ওয়াটারফলস দেখতে যাব। এই যে সবাই আছি। কি নামতে হবে তো, আস্তে 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 নামতে হবে। অনেকটা নিচে আছে গাইস, মানে উঠতে উঠতে আমাদের কি হবে অবস্থা। ঠিক আছে, কিন্তু ওঠার টাইমে ব্যাগ। চলো চলো চলো, এখনই বসে নিল গাইস, দেখো এখনই বসে গেছে। এই যে ওকে গেল, আর ওই যে বাচ্চাগুলো আগেই নেমে গেছে। কিসের টিকিট কাউন্টার ওইটা? যে আছে দেখো ঝর্ণাটা, দেখতে পেলে? আর আমরা কতটা উপরে, এখনো আমরা নিচে নামবো। হ্যাঁ, ওয়াটারফলস দেখার আমাদের অনেক ইচ্ছে ছিল, তো তাই এলাম। আর ওরা সব আগে আগে যাচ্ছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে আসছি। ওই জন্য দেখো অনেকটা নিচে নামবো, এখান থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না। দেখো জঙ্গলের একবার জঙ্গলটা দেখো, পুরো নিচে নামবো আমরা। এখান থেকে ঝর্ণার আওয়াজ আসছে গাইস। আমাদের ওঠার টাইম অবস্থা কি হবে আমরা বুঝতে পারছি। এইখানে যেতে হবে আমাদেরকে, ওইখানে, এই যে এইখানটাতে যেতে হবে। আর আমরা কোথায় আছি, আর আমরা ওখান থেকে এসেছি, এই যে ওখান থেকে এসেছি আমরা। Hey guys, this is my last video. এরপর জানি না বেঁচে থাকবো কি না। বেঁচে থাকলে দেখা হবে। হ্যাঁ, বেঁচে মানে উঠতে হবে, মানে উঠতে গিয়ে কি অবস্থা হবে আমরা বুঝতে পারছি। এখন আমার টাইমে তো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ওঠার টাইমে অবস্থা অনেক খারাপ হতে পারে। চলো ঘুরতে এসছি, ঘুরে নিই। এই যে আমরা ওখান থেকে এসছি। একবার রাস্তাটা তোমাদেরকে দেখাই, বোনরা তো একদম ওখানে আছে, দেখো দেখতে পাবে তোমরা। আর এই যে ওরা ওই যে আসছে, ঠিক আছে। আর আমি এখানে মানে নামতে নামতে অবস্থা খারাপ হয়ে গেছে গাড়ি, ওঠার টাইম কী হবে কি জানি। চলো যাই, তো আগে দেখা যাবে। ওই ঝর্ণাটা দেখতে পেলে? চলো আর কতটা আছে জানি না, যেতে থাকি। ওয়াটারফলস হচ্ছে নিচে একদম চলে যাচ্ছে, আমরা ওই যে ওখানটাতে যাব। চলো যাই। এই যে দেখো বরমশাই নেমে গেছে, আমি কিন্তু নামবো না, জোক আছে গাইস, আমি নামবো না, আমি এখান থেকে দেখবো, ঠিক আছে। দেখো এই যে দেখো
কত দূর থেকে আমরা এসেছি দেখতে পাচ্ছ। দাও লাগছে কিন্তু। আর আমি নামবো না করে অবশেষে দেখো নামতেই হলো ছেলের জন্য আমাকে, কারণ ছেলে খুব জেদ করছিল ওর পাপার কাছে যাবে, ফটোশ্যুট করবে, ওখানে যাবে ঝর্ণার কাছে। তো বর্মশাই তো আগেই চলে গেছে, আর বর্মশাই বলছিল এখানে ওর সব থেকে বেশি ভালো লেগেছে এই জায়গাটা, কারণ ওয়াটারফলসটা দেখে ওর এত যে পরিশ্রম হলো ওইটার ফলও পেয়েছে, ওইটাই বলছিল। যাই হোক, আমরা যে এত কষ্ট করে পাহাড় থেকে এলাম, তারপর আবার উঠলাম, ওইটাতে যেন তো আমাদের শ্বাসকষ্ট হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ভালো করে ভিডিওটা করতে পারিনি ওঠার টাইমে। তো চলো ওখান থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা খেতে যাব বাঙালি হোটেল দেখে খাবো, কারণ খিদে পেয়ে গেছে। আর লাঞ্চ টাইম যেহেতু ভাতই খাবো, আমরা দুজনেই ভাত খেয়েছিলাম, বাকি সবাই চাউমিন এগুলো অর্ডার করেছিল, কারণ যেহেতু লাঞ্চ টাইম আর ভালো লাগে না অন্য কিছু খেতে, ওই জন্য। এই নামবি না গাড়ি থেকে? তো এখন আমরা খাবার খাবো গাইস। বলবি খিদে পেয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছি, ঘুম পাচ্ছি। চলো খাবার খেতে যাবো এবার। চলে এসো। তো এই যে ভেজ থালি আমাদের চলে এসছে, বর খেতে স্টার্ট করে দিয়েছে। কি কি আছে দেখো, এটা চানার তরকারি আছে, ডাল আছে, আলু সবজি আছে, আলু ভাজি আছে, পাঁপড় আছে, পেঁয়াজ আছে, ভাত আছে, আর আমরা অমলেট দিয়েছি অর্ডারে। চলো খেয়ে নিই। আর সব বসে আছে ওখানে, ওদের অর্ডারগুলো আসেনি, ওরা চাউমিন খাবে। তো এখন যেহেতু লাঞ্চ টাইম, ওই জন্য আমরা ভাতটাই অর্ডার করেছি। চলো খেয়ে নিই। চলো খাবার খাওয়া তো হয়ে গেছে, এবার যাব বুদ্ধদেবের মন্দির দেখতে। আর খাবারটা ছিল দারুণ গাইস, মানে মনটা খুশি হয়ে গেল খাবারটা খেয়ে। 120 টাকা প্লেট ছিল, আমরা আলাদা করে অমলেট বলেছিলাম, তো দারুণ ছিল খাবারটা। চলো এখন এবার বুদ্ধদেবের মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখায় একটু। তো আগের ফ্রন্টের দিকে চলো, আমরা পেছন দিকে চলে এসেছিলাম, ওই জন্য আবার দেখো ফ্রন্টে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বুদ্ধদেবের মন্দিরটা দেখো, খুব সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। আর যেহেতু খাবার খেয়েছি, আমাদের দেখো একটু হাঁটাও হয়ে গেল। চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। আর এই যে দেখো ভেতরটা, তো কত সুন্দর না লাগছে। তো এখানে বুদ্ধদেবের অনেক ফটো আছে, আর এগুলো যে কি চাকার মতো ঘুরছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমি জানি না এগুলো কি বলে, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো এগুলোকে কি বলে। তো কি সুন্দর লাগছে দেখো, এই লেখাগুলো তো আমরা বুঝতে পারছি না, তো যাই হোক দেখতে সুন্দর লাগছিল। আর আমরা যে হোটেলে থেকেছি এটা হচ্ছে এটা, ঠিক আছে, একদিন স্টে করেছিলাম আমরা। তো আজ আমরা লোলেগাঁও চলে যাচ্ছি, আর এখন বাজে দুপুর 3:30 মতো। এই যে প্যাকিং করে নিচ্ছি সব, এখানে বসে আছে, যাবো এবার লোলেগাঁও। তো দেখো লোলেগাঁওয়ের জন্য বেরিয়ে পড়েছি। আর লোলেগাঁও যেতে যেতে এত সুন্দর ওয়েদারটা আমাদের লাগছিল গাইস, পুরো মেঘে ঢাকা রাস্তা, দারুণ রাস্তাটা লাগছিল। চলো তোমরাও দেখতে থাকো রাস্তাটা কি সুন্দর লাগছে। দেখো এই যে চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে, মেঘে পুরো ঢাকা, মানে কিছু দেখা যাচ্ছে না। আর এটা ফিল করতে করতে আসছিলাম গাইস, দারুণ লাগছিল। আমি তো সামনেই বসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো পড়ে গেছে, যখন অনেক বৃষ্টি হয় তখন গাছ চার পড়ে যায় এখানে রাস্তা প্রায়, তো গাছ কেটে কেটে সরানো হয়, আবার রাস্তাটা ক্লিয়ার করা হয়। পাহাড়ি রাস্তা তো এরকমই হতে থাকে। আর দেখো এরা সব কি গাড়িতে খাচ্ছে, ওই যে কিনেছে নেপালিগুলোর কাছে ওই মিষ্টি মিষ্টি তেঁতুলের, আমি একদম খাইনি, আমার বর্মশাই খেতে খুব ভালোবাসে, তো ওর সাথে দেখো এরাও যোগদান দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ এই নেব আমি নেব ওই করছে, মানে কারোকুরি লেগে গেছে গাইস। তো দেখো চলো ওরা খেতে থাক, আর আমি রাস্তাগুলো তোমাদেরকে দেখিয়ে আসি।
আর জানো তো এত গরম পড়েছে, মানে আমি এসে পরে ভয়েস দিচ্ছি, মানে বিনা ফ্যানে গাইস তোমাদেরকে ভয়েসটা দিতেই হচ্ছে আমাকে, কারণ ফ্যানের আওয়াজ আসছিল, ওই জন্য আর ফ্যানটা চালু করলাম না, বন্ধ করেই দিলাম, যাতে তোমরা ক্লিয়ারভাবে আমার ভয়েসটা শুনতে পাও। আর এই যে দেখো গাছপালা দেখে রাজ সিনেমাটা মনে পড়ে যাচ্ছে গাইস, ওইটাই বলতে বলতে আমরা আসছিলাম। চারিপাশটা ধোয়া, তো রাজ সিনেমায় এইরকম পুরো সিনটা আছে, তোমরা দেখবে। তো চলো চলে এসেছি লোলেগাঁও, আর আস্তে আস্তে একটা পার্ক ছিল, সেই পার্কটাতে আমরা ঢুকেই দেখো যে কাচের উপর রাস্তা, আমরা ওপরে চলে আসি। আর এখানে ভয় লাগছিল গাইস, 3 জনের বেশি এখানে কিন্তু নিষেধ ছিল আসা, তো 3 জনের বেশি আমরা আসিনি, 2 জনেই ছিলাম, একজন ভিডিও করছিল আর একজন বসেছিলাম পোজ দিচ্ছিলাম। এখানে আমার বড়মশাই অনেক আমার ফটো তুলে দিয়েছি, সেটা তো তোমরা দেখেইছো, আর ফটোগুলো দারুণ কিন্তু এসেছে। চলো লোলেগাঁও তো চলে এসেছি, আর এই যে লোলেগাঁও দেখে নাও, কত সুন্দর লোলেগাঁওটা দেখো, পুরো নিচে কটেজগুলো আছে। আর তো কটেজগুলোও যাব আমরা, গাড়িটা ছাড়বো না, কারণ গাড়িটা ছেড়ে দিলে আবার আমরা যদি এখানে কোথাও থাকার না জায়গা পাই, তখন আবার আমাদেরকে রিটার্ন করে অন্য কোথাও যেতে হবে, ওই জন্য। তো চলো প্রথমে দেখে নিই কটেজগুলো ফাঁকা আছে কি না, আমার তো মনে হচ্ছে না। তো প্রথমে রুমগুলোই চলো দেখি। আর এই যে হাভেলির মতো রুমটা দেখো, এটা আমাদের নেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, খুব বড় বড় রুমগুলো। তো পার হেড মানে এক এক জনাকার 1500 টাকা করে এখানে, মানে ওরা খেতে দেবে আর দেবে সবই 1500 টাকা করে এক একজনের লাগবে। তো চলো দেখা যাক, ওরা দেখাশোনা করছে আর আমি চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো সামনের পাহাড়টা তোমাদেরকে দেখায়। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এখানেই নাকি দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এখান থেকেই সব দেখা যাবে। তো ওইটাই বলছিল একজন, তো তোমাদেরকে রাতেরবেলা দেখাবো, খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর এই যে দেখো বর্মশাই কুকুরগুলোকে কী করছে, যেন কত দিনের না চেনা দেখো। আর আমার কিন্তু খুব ভয় পাই গাইস, কুকুর দেখলেই আমি ভয়ে পালিয়ে আসি, তো আমি ওখানে বেশিক্ষণ থাকিনি। আর ওরা এই কুকুরগুলোকে খুব ভালো করে যত্ন করে আদর করছিল। তো চলো নিচের প্রথমে রুমগুলো দেখে নিই। নিচের রুমগুলো কিন্তু খুব বড় বড়, ওদেরই, যাদের বললাম যে হাভেলির মতো ওদেরই। তো আমাদের ঠিক পছন্দ লাগছিল না, তো আমরা নিচে কটেজগুলো দেখতে চলে গেলাম। আর এই যে দেখো নিচে নামার রাস্তা কতটা ডেঞ্জার, মানে যারা এখানে থাকে গাইস তাদের যে কতটা কষ্ট হয় এরাই একমাত্র জানে। তো চলো নিচে নামি। আর কত রকমের জানো তো এখানে পাহাড়ি ফুল, রং বেরঙের পাহাড়ি ফুল, যেগুলোর নামও আমরা জানি না হয়তো। তো তোমরা যদি জানো অবশ্যই বলতে পারো আমাকে, আমি কিন্তু এদের নাম জানি না। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর পাহাড়ি ফুল, দেখো এগুলো সব। তো চলো, তো এরা তো কথা বলছিল, কিন্তু ওরা বলছিল একটাও রুম এখানে, একটাও কটেজ ফাঁকা নেই। মানে কি করব আমরা, আমাদের থাকার খুব ইচ্ছা ছিল কটেজগুলো নিয়ে, দেখতেও দারুণ লাগছিল, তো কিছু করার নেই। আর এখন জানো তো যেহেতু 5টা বাজছিল, অনেকটাই সন্ধে হয়ে আসছিল, আর পাহাড়ে তো একটু তাড়াতাড়ি সন্ধে নামে। তো যাই হোক, আমরা এটাতেই থাকবো, হাভেলিটাতে, যেটা তো আমার এখন থেকে ভুতুরে মনে হচ্ছে। তো এখানে আমরা চলে এসেছি রুমের মধ্যে। আর এখান থেকে দেখো বেলকানি থেকে তোমাদেরকে একবার দেখাচ্ছি, দারুণ ভিউটা লাগছিল বেলকানি থেকে। তো এই যে দেখো রুমগুলো এক একটা কিন্তু অনেক বড় বড়। আর দেখো রাজাদের মতো পুরো বেডটা ছিল। তো এইদিকেও তোমাদেরকে দেখাবো, একটা পুরো হল ছিল বারান্দার মতো। আর এখানে দেখো 2টো রুম নিয়েছে পাশাপাশি, বড়দি আর ছোটদি থাকবে, এরা তো ওপরে গেল, আমি কিন্তু ওপরে যাইনি। ওপরের রুমগুলো পুরো ফাঁকা, মানে এই পুরো হাভেলিটাতে আমরা 3জন ফ্যামিলি ছিলাম। আর এই যে বড়দিদের রুমটা দেখো, এখানে তোমরা খুব অনেক বেশি ঠান্ডা লাগলে আগুনও জ্বালাতে পারো, বনফায়ার যাকে বলে। তো ঘরের মধ্যেই তোমরা ফায়ার করতে পারো এখানে। তো চলো, ওরা তো ওপরে গেছে, আমি যাইনি ওপরে। এর কারণও ছিল, কারণ ওপরে কী সব ফটো ছিল গাইজ, মানে বাচ্চা কাঁদছে, তারপর কঙ্কাল, ওইসবের ফটো ছিল। তো ওরাই এসে বলছিল, ওই জন্য আমি যাইনি আর দেখতে, কারণ দেখলে আরও বেশি ভয় লাগবে ওই জন্য। আর পুরো হাভেলিটাতে জানো তো আমরা 3টে ফ্যামিলিই ছিলাম, আর কেউ ছিল না। আর আমি তাই বেলকানিতে চলে এসেছি ভিউটা দেখার জন্য, আর ভিউটা দেখতে আমার খুব ভালো লাগছিল। গাইজ জানো, এরা না আমাকে ছেড়ে নিচে চলে গেছে, ঠিক আছে, তো নিচে চলে গেছে, আর আমি ভূতের মতো একা বসে আছি ওপরে, দেখি কোথায় গেছে। দেখো এই পুরো ইয়েটাই ফাঁকা, ঠিক আছে। এই যে কোথায় গেল দেখো, চারিপাশে কি রকম অন্ধকার।
দেখাচ্ছে এটা দেখা যাবে না, এখান থেকে অন্ধকার, ফোনের কোয়ালিটি, ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে না। ইয়ে ছিল, দেখবে এই যে দেখো লাইটটা পুরো কালিম্পং, দার্জিলিং, নাথুলা সব। চলো অনেকটাই তো রাত্রি হয়েছে, আমরা একটু ডান্সও করছিলাম, আন্তাক্ষরী খেলছিলাম, তো ওই ভিডিওটার করা হয়নি। তো চলো এখন ডিনারে চলে এসছে রুটি আর চিকেন। তো চিকেন রুটি খেয়ে আবার ওপরে চলে যাব। এই যে ওপরে দেখো সবাই আছে বন্ধন বসে। আমি কিন্তু এবার শোবো, কারণ আবার সকালে উঠতে হবে, ডেলোতে যাব, মানে কালিম্পং যাব আমরা, ওই জন্য। তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এখানেই রাখি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর, টাটা।